করার পর আমার কিছু কোনো রাস্তা না পেয়ে আমার সব কিছু, আমার সাইকেল, ব্যাগ, আমার ফোন, টাকা সব ওদের কাছে দিয়ে আমি চলে আসি। বাধ্য হয়েছে? আচ্ছা বোন, ঠিক আছে, তুমি কেঁদো না। আমি সত্যি আমার লাইফে আমি এতদিন কাজ করছি, কোনোদিন কোনো লোক মানে আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করে না। খারাপ ব্যবহার করবে না, কিন্তু হাতের 5টা আঙুল সমান না বোন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই বোনটির মুখ চেয়ে সবাই যে যতটুকু পারবেন একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, যাতে আমি একটা নতুন সাইকেল এই বোনটাকে কিনে দিতে পারি কাজের জন্য। আর বোনটির ওপরে ওর মায়ের দায়িত্ব আছে, মাটাকে চিকিৎসা করাচ্ছে, এটুকু ভেবে দেবেন, নিজের বোন ভেবে দেবেন, এটুকুই আপনাদের কাছে আশা। বোন ভালো আছো? হ্যাঁ, কালকে রাতে তো বললাম, আর কি করে ভালো থাকি বলো? আচ্ছা, বাড়িতে সবাই কেমন আছে? আমার শরীর খুব অসুস্থ। মায়ের শরীর খুব খারাপ? আচ্ছা আচ্ছা। তো কালকে তুমি তো 7টা 8টা নাগাদ ফোন করেছিলে, তাই তো? হ্যাঁ, কি হয়েছিল বলো তো কালকে তোমার সাথে? কালকে একটা লোক আমাকে ডেলিভারি করার জন্য মানে ফোন করে আর কি। আচ্ছা, একটা লোক তোমাকে ফোন করেছিল ফোন করেছিল মানে ডেলিভারি করে, মানে ওই খাবার নেওয়ার জন্য। খাবার নেওয়ার জন্য? আচ্ছা তা আচ্ছা। আমাকে ফোন করেছে, এরকম স্বাভাবিক লোকে ফোন করে, এরকম ফোন করেছিল আমাকে। করার পর আমাকে ডেকেছিল ওখানটায়, ডাকার পর আমি গেছিলাম ওখানটায়। হ্যাঁ। যাওয়ার পর সেই জায়গাটায় লোকটা ছিল না, আমাকে ফের আরেকটা অন্য অ্যাড্রেস দেয়, সেইখানটাও আমি যাই। আচ্ছা। সেখানটা লোকটা ছিল না, মানে এরকম করে 2-3 জায়গায় আমাকে অ্যাড্রেস দিয়ে একটা অন্য জায়গায় যেতে বলে, তো সেই জায়গাটায় যাই। তখন 9টা-10টা বাজে। আচ্ছা আচ্ছা। এটা ফাঁকা রাস্তা তো, আমি গিয়েছিলাম, গিয়ে মানে খাবারটা যখন তোমাকে ডেলিভারি করে, সেই মানে অর্ডার করেছিল, হ্যাঁ, তুমি সেই ডেলিভারিটা নিয়ে মানে ওই লোকটাদের বাড়িতে মানে যে জায়গায় বলেছিল সেই জায়গায় গিয়েছিলে? হ্যাঁ, যেখানটা মানে ডেলিভারি করার কথা বা যেখানে আমাকে বলে যে এই জায়গাটায় দিয়ে যেতে হবে, সেই জায়গাটা এসে মানে দিয়ে যাই, ঠিক আছে? সেখানে যাও? সেখানে আমি যাই, গিয়ে দিয়ে আসি। তা উনি আমাকে একটা অ্যাড্রেস বলেছিল, তো সেই অ্যাড্রেসে আমি গেছিলাম। যাওয়ার পর সেইখানে ছিল না, মানে সেই লোকটা ওখানে ছিল না। থাকার পর আমি আবার সেই নাম্বারে ফোন করি যে দাদা আপনি কোথায় আছেন? তো সে ফের একটা অন্য অ্যাড্রেস দেয়। আচ্ছা। যাওয়ার পরে আমি সেইখানটাও যাই, কিন্তু সেখানটায় মানে ছিল না। আচ্ছা আচ্ছা। তারপর ফের আরো একটা জায়গায় অ্যাড্রেস দেয়, সেই জায়গাটাও ছিল না। মানে 2-3 জায়গায় এরকম ভাবে মানে তোমাকে হ্যারাস করেছে? 2-3 জায়গায় মানে আমি গিয়ে দেখছি যে ওই জায়গাটায় নেই লোক। আচ্ছা। থাকার পর আমি বললাম দেখুন দাদা, আপনি যদি খাবারটা না নেন তাহলে ক্যান্সেল করুন। আমাকে এভাবে ঘোরাচ্ছেন কেন? তখন 9টা-10টাই বাজে। তা বলছে ঠিক আছে, আমি এক জায়গাটা কাজের জন্য এসেছি, তা তুমি আসো এখানটায়। আচ্ছা। তা আমি ফের ওই জায়গাটায় যাই, আনছি। দেখুন এবার যদি এরকম না হয় তাহলে আমি ওটিপি পাঠাবো, আপনি ওটিপিটা আমাকে বলবেন, আমি ক্যান্সেল করে দেবো। আচ্ছা আচ্ছা। তা বলছে ঠিক আছে। ডাকলো, আমি গিয়েছিলাম ওই জায়গাটায়। যাওয়ার পরে আমাকে এখন মানে খাবারটা যখন বলছে খাবার দেওয়ার, লোকটা দাঁড়িয়ে ছিল এখানটায়। তা আমি খাবারটা দিলাম যখন লোকটাকে, তো খাবারটা তখন নিল। খাবারটা নামার পরে আমার হাতে থেকে ফোনটা কেড়ে নিয়েছে। হঠাৎই ফোনটা কেড়ে নিয়েছে। আমি আপনি আমার ফোনটা নিলেন কেন? বলছে এমনি। আমার পেমেন্টটা করে দিন, আমি চলে যাই, এখন অনেক রাত হয়ে গেছে, যেহেতু আর ফাঁকা রাস্তাঘাটে তেমন কেউ নেই। 10টা মানে অনেকটাই রাত হয়ে গেছে। রাত 10টার সময়? হ্যাঁ, তখন 10টা বাজে। আচ্ছা। এবারে ফোনটা নিয়ে নিল, তারপর বললো যে আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তোকে দেওয়ার মতো আমি দিতে পারবো না, তুই চলে যা। তা আমার ফোনটা দিয়ে দিন, আর আপনি আমার খাবারটাও ফেরত দিয়ে দিন। কারণ আপনার কাছে টাকা নেই, তাহলে আপনি খাবারটা অর্ডার করেছেন কেন? বলার পর সে লোকটা এখন জব করে ফোনটা নিয়ে ওনার পকেটে নিয়ে নিয়েছে। বলছি দেখুন দাদা, আমার ফোনটা আপনি দিয়ে দিন, আমার ফোনটা খুব আমার দরকারি ফোন, আপনি টাকা না দেবেন, আপনি আমার ফোনটা দিয়ে দিন, আমি চলে যাচ্ছি। তারপরে বলছে, এবার ছুরি বের করে নিয়ে বলছে তোর কাছে কি কি আছে বের কর। অস্ত্র বার করেছে? হ্যাঁ। বলছে, আমি বলছি আমার কাছে কিছুই নেই, ঠিক আছে, আপনি পার্সেল অর্ডার করে এই খাবারটা অর্ডার করেছিলেন, ওর জন্য আমি দিতেছেন। ছুরি বের করে নিয়ে বলছে তোর কাছে কি কি আছে তুই বের কর। আচ্ছা দেখো দাদা, আমার কাছে কিছুই নেই, ঠিক আছে বলে একটু দু চার কথা বলেছিলাম, ঠিক আছে। বলার পরে তারপরে আমার কাছে কিছু টাকা ছিল, কিছু বলতে 300-400 টাকার মতো ছিল, ওটাও নিয়ে নেয়। নিয়ে নেওয়ার পর আমার সাইকেলও নিয়ে নেয়, আমার ব্যাগটাকেও নিয়ে নেয়, খাবারের ব্যাগটা, জোম্যাটো যে ব্যাগটা না, ওই ব্যাগটাও নিয়ে নেয়, আর সাইকেলটা নিয়ে নেয়, ফোনটাও নিয়ে নেয়।
মানে ফোন, সাইকেল, খাবারের ব্যাগ তিনটে সব নিয়ে নিয়েছে? হ্যাঁ, তিনটে সব কিছু নিয়ে নিয়েছে। নেওয়ার পর আমি এখন বলছি দেখুন দাদা, এগুলো আমাকে ফেরত দিয়ে দিন, আপনি টাকা না দেবেন আমার ওটা লাগবে। তারপরে দিয়েছে বলছি, উনি নিয়ে নিয়েছেন। নিয়ে নেওয়ার পরে আমাকে বলছে যে তুই এখান থেকে চলে যা, বা ভয় দেখাচ্ছে ওইটা নিয়ে। তারপরে মানে খারাপ কথা বলছে। বলার পর আমি ওখানে মানে কোনো লোকজন ছিল না? কেউই ছিল না তখন, পুরো ফাঁকা রাস্তায় আমাকে ফোন করে ডেকেছে রাত 10টার সময়। তুমি তো বোন সেই সময় তোমার কাছ থেকে সব কিছু নিয়ে নিয়েছে। নিয়ে তারপরে বলুন, তুমি কথাটা বলো। তারপরে আমার এখন সবকিছু নিয়ে নেওয়ার পর আমাকে হুমকি দেখাচ্ছে অনেক কিছু নিয়ে, ঠিক আছে? অনেক কিছু নিয়ে হুমকি দেখাচ্ছে আমাকে, হুমকি দেখাচ্ছে যে তোকে মেরে দেবো, এই করবো সেই করবো। তা আমি আশপাশে কেউ ছিল না যে আমি হেল্প চাইবো, আর মানে কেউই ছিল না আশপাশে কোনো লোকজন ছিল না, কেউই ছিল না। আজ আমি তাদের কাছে হেল্প চাইবো বা কিছু, পুরো ফুল মানে ড্রিঙ্ক করেছিল। আমার ব্যাগটা কেড়ে নেয়, ব্যাগের মধ্যে আরো খাবার ছিল, মানে লোকের ডেলিভারির যে মানে খাবারের অনেকে খাবার অনেক খাবার টাবার ছিল ব্যাগের মধ্যে অনেক কিছুই ছিল, মানে অর্ডার দিয়েছিল লোকজন সব একসাথে নিয়েছিল। হ্যাঁ আচ্ছা, সেই খাবার টাবার ছিল আর অনেক কিছুই ছিল। তা আমি ওখান থেকে মানে কিছু কোনো রাস্তা না দেখে, লোকটা মানে ড্রিঙ্ক করেছিল, আমাকে বলছে যে এখান থেকে না চলে গেলে মেরে দেবো, এই করবো, মানে হুমকিও দিয়েছে। করার পর আমার কিছু কোনো রাস্তা না পেয়ে আমার সব কিছু, আমার সাইকেল, ব্যাগ, আমার ফোন, টাকা সব ওদের কাছে দিয়ে আমি চলে আসি, বাধ্য হয়েছে। আচ্ছা বোন, ঠিক আছে, তুমি কেঁদো না। তো বন্ধুরা, আমি একটা কথা সবাইকে বলি, একজন মেয়ে হয়ে জমেটোতে কাজ করে খাচ্ছে, তার পরিবারকে সামলানোর জন্য আমি বলবো বোন, তুমি রাত 10টার সময় কেন খাবার ডেলিভারি করতে গেছিলে অত রাত্রে? তুমি তো একটু মানে সন্ধে হতে পারলে 8টা 7টার মধ্যে তো চলে আসতে পারতে। আমার লাইফে ফার্স্ট টাইম এরকমই হয়েছে। আমি আরো অনেক রাত পর্যন্ত মানে খাবার দিই, বা তারা মানে অনেক লোক মানে ওইরকম না, মানে সবাই ভালো, কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম এরকম হয়েছে আমার সঙ্গে। বহুত খারাপ হয়েছে। তুমি আগে রাত্রিবেলা খাবার দিতে? হ্যাঁ, আমি 10:30 11টা পর্যন্ত খাবার ডেলিভারি করি। মানে মানুষের মনুষ্যত্বটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে ভাবো। বোন যে তার পরিবারকে চালানোর জন্য খাবার ডেলিভারি করে মায়ের চিকিৎসা করছে, নিজে পড়াশুনো করছে, তো বোনটার সাথে এতটা খারাপ ব্যবহার করবে ভাবতে পারিনি। আর কালকে তুমি আমাকে ফোন করেছিলে, তুমি কাঁদছিলে, তোমার মাও কাঁদছিল, আমি শুনছিলাম। তো বন্ধুরা, কালকের বোনটি আমার সাথে কথা বলে নিজেই কাঁদছিল, ওনার মাও কাঁদছিল। আমি কি বলবো, বোনটিকে একটা সাইকেল গিফট করেছিলাম যাতে খাবারটা ভালোভাবে দিতে পারে, আরও ইনকাম করতে পারে, নিজের পড়াশুনো খরচাটাও চালাতে পারে, তাই তো? এর জন্য একটা সাইকেল আমি এই বোনটিকে গিফট করেছিলাম। তো কি বলবো, আমার নিজের বলার ভাষা হারিয়ে যাচ্ছে। এমনও মানুষ থাকে। তো তুমি কারোর দেখতে পাওনি চারপাশে? কোনো লোকের হেল্প করোনি? কাউকে দেখতে পাইনি আমি যে কাউকে বলবো যে আমাকে একটু হেল্প করো বা কিছু। আর ওরা ড্রিঙ্ক করেছিল, ওই লোকটা একা ছিল, সেখান থেকে আরো একজনকে ফোনে আরেকজন পিছন দিক দিয়ে এসে ওনার সাপোর্টে কথা বলছে, উনিও ড্রিঙ্ক করেছিল। মানে দুজন ছিল? তুমি তো ফোনটা তো আমার কাছে করতে পারতে। ফোন তো ওরা নিয়ে নিয়েছিল ফোনটা আমার প্রথমেই আমার কাছ থেকে ফোন নিয়েছিল, ঠিক আছে? ফোনটা তোমার কাছ থেকে প্রথমবারই নিয়ে নিয়েছে? প্রথমে নিয়ে নিয়েছিল। তোমার নাম্বারটা আমি এক জায়গায় রেখেছিলাম, মানে একটা ডায়েরির মধ্যে আমি সবার নাম্বার লিখে রাখি, তো ওই নাম্বারটা ওইখানটা ছিল। ওর জন্য আমি পাশের বাড়ি একজনের কাছ থেকে ফোন চেয়ে নিয়ে আর ফোন করেছিলাম, ওই কারণে। কি বলবো, আমার নিজের এতটা খারাপ লাগছে বন্ধুরা। বোনটির কথা সবাই শুনলে, আর আমাকে কালকের বলেছিল, সেটা আমি ভাবলাম যে আপনাদের সামনে নিয়ে আসি, ভিডিওর মাধ্যমে শোনাই যে আমাদের পরিবেশটা কতটা নিচে নেমে গেছে, মনুষ্যত্বটা কতটা নিচে নেমে গেছে। একটা মেয়ে তার দুর্বলতার সুযোগ নিয়ে তার সব কিছু লুট করলো। এইসব ছেলেগুলো মানে কিভাবে তাদেরকে শাস্তি দেওয়া যায়, এটা আমরা এর একটা বিকল্প উপায় বা কোনো কিছু আমাদের জানা নেই। রাত্রিবেলা ডেকে একটা জমেটো গার্লস যে খাবার ডেলিভারি করে, তার সাথে এতটা খারাপ ব্যবহার করা, এটা কি ঠিক? আপনারা বলবেন। বোনটার জন্য আমরা যতটা পেরেছিলাম আমরা সাহায্য করেছিলাম। তো আপনাদের শুধু এটাই দেখানোর জন্য মানে আজকে ভিডিওটা করেছি যে বোনটি এতটা অসহায় হয়ে আমার কাছে ফোন করেছে যে দাদা আমার জন্য কিছু একটা করুন, আমি সেই কাজটা যেন ফিরে পাই, তাই তো? তুমি বলো এখন কি করলে খুশি হবে যে তোমার সাথে এতটা খারাপ ব্যবহার হয়েছে, বা তোমার সাথে খারাপ মানে
ব্যবহার করে সেই ছেলেপুলেগুলো তোমার কাছে সর্বস্ব লুট করলো। তো তো এখন কি করব তোমার জন্য বলো? তুমি থানাতে গিয়েছিলে? এখনো থানাতে গিয়েছিলে? হ্যাঁ, আর তাদের কোনো আনুমানিক কোনো ফটো দেখোনি? মাস্ক পরেছিল। মাস্ক পরেছিল তাদের কোনো মানে মাস্ক পরেছিল সেই ছেলেগুলো, তাদের কোনো ফটো মানে কিভাবে বলবে? ফোনটা প্রথমবারে কেড়ে নিয়েছিল, তাই তো? আমি শুনে কালকে সারা রাত আমি ভাবছিলাম যে কী করবো, এতটা কষ্ট করে যে সংসার চালায় একজন মেয়ে, জমেটো তো কাজ করছে, এটা একটা ভাবার বিষয় বন্ধুরা। সবাই কেউ হট করে কোনো মানে কারণে জমেটোতে কাজ করতে আসে না, কিছু পরিস্থিতি খারাপ হলে তারপরে জমেটোতে কাজ করতে আসে। তো এই বোনটির কথা শুনে আমি কি বলবো? বোন, তুমি একটা আমার কথা রিকোয়েস্ট শোনো, তোমার মাস্কটা খোলো, ঠিক আছে? তুমি তোমার মাস্কটা খুলে, আমি তো সোশ্যাল ওয়ার্কের কাজ করি, তো আমার অডিয়েন্সদের কাছে তুমি একটু কিছু বলো যে বন্ধুরা তোমরা সবাই মিলে কি করলে ভালো হবে। তুমি তো ভাবলে, কালকে তো আমাকে বললে, সেটা একটু ফোনের সামনে বলো। মাস্কটা খোলো। বোন, এই হচ্ছে সুস্মিতা বোন। তো আপনারা সবাই কমেন্ট করেছিলে বোনের মুখ দেখার জন্য। বোনটা পরিস্থিতির চাপে এখন মাস্ক খুলতে বাধ্য হলো। বোনটির সাথে কালকে রাত্রে এই ঘটনাটা ঘটে গেছে, তাই তো? তো বোন, তোমার সাথে এতটা খারাপ ব্যবহার করলো, তো আমি কিচ্ছু বলার নেই আমার। তো এখন কি হলে তুমি খুশি হবে বলো? তুমি এই কাজটা কি করতে চাও? হ্যাঁ, কাজটা করবে? আমি ছাড়া আমার ফ্যামিলি টানার কেউ নেই। আচ্ছা, কাজটা করতে চাই, আমি না হলে ওদেরকে দেখবে কে? আর আমি কাজটা করব, হ্যাঁ, কিন্তু এত মানে রাত করে আর এই কাজটা করব না। আমি সত্যি আমার লাইফে আমি এতদিন কাজ করছি, কোনোদিন কোনো লোক মানে আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করে না। খারাপ ব্যবহার করবে না, কিন্তু হাতের 5টা আঙুল সমান না বোন। 5টা আঙুল কি সমান? কোনো বড় কেউ ছোট কোনো খারাপ মানে এরম ভাবে 5টা আঙুল, কিন্তু সব মানুষ সমান নয়। অনেক মানুষ ভালো ব্যবহার করবে, অনেক মানুষ খারাপ ব্যবহার করবে। তো বন্ধুরা, বোনটি নিজে কাজ করে মায়ের চিকিৎসার খরচা চালাতো, আর নিজের পড়াশুনোর খরচাও চালাতো। এই সুস্মিতা বোন, বোনটার সাথে এতটা খারাপ কাজ হয়ে যাবে আমি বুঝতে পারিনি। আর মানে যেই মানুষগুলো এই বোনের সাথে খারাপ ব্যবহার করেছে, তো উপরওয়ালার কাছে প্রার্থনা করো যেন ভালো থাকে, ঠিক আছে? তারা যেন লোককে কাঁদিয়ে ভালো থাকতে পারে। তো বোন, এখন কি করলে তুমি মানে একটু ভালোভাবে চলতে পারে? এই কাজ তো করবে, কাজ করবে তো? তাহলে কি কাজ করবে? না করলে আমি বাড়ির লোককে দেখবো কি? হ্যাঁ, কাজ তো করতে হবে। অ্যাকচুয়ালি তোমার এখন কি দরকার? এখন আমরা কি করতে পারি সবাই মিলে, এটাই বলো। এখন আমার ফোনটা খুবই দরকার। ফোনটা খুব দরকার। ফোনটা হলে আর খাবার কাজের জন্য সাইকেলটা আর ফোনটা হলে আমার, ওটা আমার, ওই দুটো আমার খুব দরকার। ফোন না হলে কাউকে আমি ফোন করতে পারবো না, সাইকেল না হলে আমি যেতে পারবো না। তো ফোন আর সাইকেলের ব্যবস্থা আমরা চেষ্টা করব। অডিয়েন্সের কাছে আমি বলছি, সবাই মিলে যদি একটু চেষ্টা করি, বোনটির জন্য একটা সাইকেল আর একটা ফোনের ব্যবস্থা যদি আমরা করতে পারি, এই বোনটি আবারও এই কাজের মধ্যে মানে জয়েন করে নিজের মাকে নিয়ে ভালোভাবে দিন কাটাতে পারবে, তাই তো? তো আমি এসছি, তো আমার বন্ধুদের কাছে বললাম, সবাইকে খুব রিকোয়েস্ট করছি সবাই মিলে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। তো আমি এসছি, তোমাকে ডেকেছি, তার কারণে আমি তোমাকে কিছু একটা দিচ্ছি। হ্যাঁ, আমার সামর্থ্য অনুযায়ী তোমাকে কিছু দিচ্ছি। হ্যাঁ, এরপরে আর আমার অডিয়েন্সদের কাছে বলা থাকলো, সবাই মিলে যদি চেষ্টা করি তো হবে। তো বোন, এই কিছু টাকা আমার তরফ থেকে, ঠিক আছে? এই বোনের জন্য আমি আমার নিজে থেকে, তো বন্ধুরা, আমি কিছু টাকা বোনকে সাহায্য করছি। আপনারা সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এই বোনটির প্রতি। বোন সুস্মিতা, 18 বছরের মেয়ে, যে নিজে খেটে মায়ের শরীরের দায়িত্ব নিচ্ছে এবং নিজের পড়াশুনোরও খরচা চালায়। কিছু বলার নেই, সত্যি এই বোনটিকে দেখে শেখার। আর এই যে ঘটনাটা ওই বোনটার সাথে ঘটে গেছে, এর জন্য কি বলবো, কিছু বলার নেই। এমন বাজে ছেলেরা এই কাজটা করেছে, তাদের যেন তারা ভালো থাকে, এটুকুই বলার। তো আমি যতটুকু পারছি আমি সাহায্য করছি, আপনারা যে যতটুকু পারবেন একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। বোন, আমি যেটুকু পারলাম তোমাকে সাহায্য করলাম, ঠিক আছে? এটুকু। আর আমি অডিয়েন্সদের কাছে বলে রেখেছি যে যতটুকু পারবে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবে, ঠিক আছে? আর আমি চেষ্টা করছি তোমার ওই সাইকেল আর একটা মোবাইলের, তাই তো? ঠিক আছে বোন, তাহলে একটা গাড়ি ধরে বাড়ি চলে যাও। হ্যাঁ, বাকিটা আমি পরে তোমাকে ডেকে ফোন করে
আর যে নাম্বারে ফোন করেছো ওই নাম্বারে ফোন করলে তোমাকে পাবো তো, যেটা ওই নাম্বারে? ঠিক আছে, তাহলে তুমি যাও বোন। কাকাও কাকা কাকা, ঠিক আছে, তাহলে যাও বোন, তুমি যাও, আমি চেষ্টা করছি। তো বন্ধুরা, আর কিছু বলার নেই, যে যতটুকু পারবেন একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এই বোনটির প্রতি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।